Hi everyone, welcome back to my YouTube channel. Today we celebrate the birth anniversary of Pandit Jawaharlal Nehru, our beloved first Prime Minister. This day, November 14th, is dedicated to the future of our nation, our children. Children's Day is a celebration of innocence, curiosity, and the joy of learning. It reminds us of the importance of nurturing young minds and providing them with opportunities to grow and flourish. Education is the foundation upon which the future of our nation is built. It empowers children to become responsible citizens, critical thinkers, and innovative problem solvers. To all the children, I say never stop dreaming, never stop exploring, and never stop learning. Your imagination, creativity, and enthusiasm are the keys to unlocking a bright future. To parents, teachers, and let us please to provide a supportive environment that fosters growth, encourages curiosity, and nurtures the unique talents of each child. As Pandit Nehru said, the children of today will make the India of tomorrow. Let us strive to create a world where every child can thrive, learn, and reach their full potential. Happy Children's Day. Today we practice some voices active to passive and passive to active. Let's go. Voice practice. অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। আমরা আগের দিনের ক্লাসে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের সমস্ত রুল জেনেছি, সো আজকে চলো প্র্যাকটিস করে নিই। যে সেন্টেন্স দেওয়া আছে, দ্য শেফ কুকস ডিনার্স, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলো তো? এটা আছে কিন্তু প্রেজেন্ট টেন্সে, তাই তো? দ্য শেফ কুকস ডিনার, তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে সাবজেক্ট চিনতে হবে, কোনটা খুঁজে বার করতে হবে, তারপরে অবজেক্ট এবং ভার্ব, তাই তো? সাবজেক্ট দ্য শেফ, কুকস হচ্ছে মেন ভার্ব, অ্যান্ড ডিনার হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে এখানে অবজেক্ট আগে বসিয়ে দেবো। কী হবে তাহলে? ডিনার ইজ কুকড বাই দ্য শেফ। ইজ কেন হলো বলো তো? কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে বলে, ঠিক আছে? চলো, সি রাইটস দ্য নোভেল, এটাও কন্টেন্সে আছে, এটাও কিন্তু প্রেজেন্টে আছে, ঠিক আছে? তাহলে কী হবে? এখানে অবজেক্ট দ্য নোভেল আছে, তাহলে আমি আগে অবজেক্টটা নিয়ে আসবো। তাহলে দ্য নোভেল ইজ বসবে, রিটেন বাই হার, রাইট রিড রিটেন, তাই তো? রিটেন রিড, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন রাইটেড, তাই এখানে রিটেন হয়েছে, ঠিক আছে? চলো, দ্য কোম্পানি উইল লঞ্চ দ্য প্রোডাক্ট, এখানে উইল লঞ্চ আছে মানে কোন টেন্স? এটা ফিউচার টেন্স, তাই তো? উইল থাকলে কি হবে? উইল বি হয়। আগে তোমরা নিয়ম জেনেছো, তাই শুধু প্র্যাকটিস করে নাও, একবার নিয়মগুলো মনে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট উইল আছে মানে কি বসবে? উইল বি। লঞ্চের থার্ড ফর্ম হচ্ছে লঞ্চড বাই দ্য কোম্পানি, ঠিক আছে? নেক্সট, দে আর বিল্ডিং দ্য হাউস, দে আর বিল্ডিং দ্য হাউস, এখানে অবজেক্ট কোনটা? দ্য হাউস, তাহলে সাবজেক্ট করে নেবো আগে। তাহলে দ্য হাউস ইজ বিং, কেন বিং হলো? বিকজ সেখানে আর ছিল, তাই তো? এম ইজ আর কিছু যে কোনো কিছু থাকে যদি আগে থেকে, তাহলে তার বদলে কী বসে? বিং বসবে, এবং বি ভার্বটা সাবজেক্ট অনুসারে বসবে। যেহেতু এখানে দ্য হাউস আছে, সেহেতু কী বসছে? এখানে ইজ বসছে এবং বিংটা বসছে, কারণ সেখানে আর ছিল যেহেতু অ্যাক্টিভ ভয়েসটাই, তাই তো? তাই এখানে কিন্তু বিং বসেছে। বুইল্ড বাই দ্যাম, ওকে। দ্য টিচার টিচেস ইংলিশ, দ্য টিচার টিচেস ইংলিশ, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট। সো কী হবে এখানে? অবজেক্ট ইংলিশ, ইংলিশটা সাবজেক্ট করে নেব। ইংলিশ ইজ টিচ ডট ডট, অর্থাৎ টিচের থার্ড ফর্ম হচ্ছে ডট বাই দ্য টিচার্স, ঠিক আছে? দ্য ম্যানেজার হায়ার্ড নিউ এমপ্লয়িজ, এখানে কোনটা অবজেক্ট? নিউ এমপ্লয়িজ, তাহলে বসিয়ে দেবো আগে নিউ এমপ্লয়িজ। এটা কোন টেন্সে আছে? হায়ার্ড মানে আছে ফার্স্ট টেন্সে, তাই এখানে কি হবে? ওয়ার, ঠিক আছে? হায়ার্ড বাই দ্য ম্যানেজার। নেক্সট,
দ্য টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ। এখানে কোন টেন্সে আছে, এটাও কিন্তু পাস্ট টেন্সে আছে, যেহেতু দেখো অন ভার্বটা কোন টেন্সে যে পাস্ট, তো এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য চ্যাম্পিয়নশিপ। তাহলে ফার্স্ট টাইম নিয়ে আসবো, সাবজেক্ট করে নেব। তাহলে দ্য চ্যাম্পিয়নশিপ কি বসবে এখানে, ওয়াজ না ওয়ার, ওয়াজ বসবে, তাই তো। দ্য চ্যাম্পিয়নশিপ ওয়াজ অন বাই দ্য টিম। ওকে, নেক্সট, দ্য আর্টিস্ট পেন্টেড দ্য ল্যান্ডস্কেপ। এখানে কোনটা হবে, এটাও কিন্তু পাস্টে আছে যেহেতু পেন্টেড আছে, তাই তো। তাহলে দ্য ল্যান্ডস্কেপ ওয়াজ পেন্টেড বাই দ্য আর্টিস্ট। নেক্সট, দ্য সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য কিউর। তাহলে এখানে দ্য কিউর ওয়াজ ডিসকভার্ড বাই দ্য সায়েন্টিস্ট। দ্য কোম্পানি ডেলিভার্স প্যাকেজেস। এখানে কোনটা অবজেক্ট, প্যাকেজেস, তাহলে প্যাকেজেস আর ডেলিভার্ড বাই দ্য কোম্পানি। অবশ্যই সবাই বুঝতে পারছো, কারণ তোমরা আগের দিন নিয়মগুলো অবশ্যই পড়ে রেখেছো, সবার মনে আছে। আগের ক্লাসের যে নিয়মগুলো আমি বলেছিলাম সবগুলোই পড়েছো, তাই আজকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, চলো নেক্সট। এখন কিন্তু কিছু ভয়েস আছে যেগুলো কী করবো আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। ধরো প্যাসিভে দেওয়া আছে, তোমাদের অ্যাক্টিভ করতে বলছি, সেই সব ভয়েসগুলো আমরা প্যাসিভ থেকে এখন অ্যাক্টিভে করবো। ঠিক আছে, চলো। দ্য প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড বাই দ্য কুরিয়ার। এক্ষেত্রে কী আছে দেখো, দ্য প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড বাই দ্য কুরিয়ার। তাহলে এখানে কোনটা, এখানে আমি সাবজেক্ট করব, যারা অবজেক্ট থাকবে এখানে, এখানে কোনটা বাই দ্য কুরিয়ার, অর্থাৎ দ্য কুরিয়ারটা আমি সাবজেক্ট করবো একটি ভয়েসের ক্ষেত্রে। তাহলে দ্য কুরিয়ার কী আছে, ওয়াজ ডেলিভার্ড, অর্থাৎ এটা কন্টেন্টে থাকবে ফার্স্টে, তাই হচ্ছে ডেলিভার্ড, তারপরে দ্য প্যাকেজ। ওকে, নেক্সট, দ্য প্লে ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। তাহলে এখানে কী হবে, শেক্সপিয়ার সাবজেক্ট হবে, যেহেতু ওয়াজ আছে মানে পাস্ট টেন্সে হবে, তাই এখানে কী হবে, রোট দ্য প্লে। ওকে, দ্য রিসার্চ ইজ বিং কন্ডাক্টেড বাই এক্সপার্ট। এক্সপার্ট এখানে কী হবে, সাবজেক্ট হয়ে আসবে। তাহলে এক্সপার্টস ইজ ছিল, ইজ বিং ছিল, মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই থাকবে, তাই কী হবে আর, এক্সপার্টস আছে তাই তো অনেকগুলো, অর্থাৎ প্লুরাল ফর্ম, তাই এখানে আর হবে। তাহলে এক্সপার্টস আর কন্ডাক্টিং দ্য রিসার্চ। দ্য অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু দ্য উইনার। এখানে কোনটা হবে সাবজেক্ট, দ্য উইনার, তাই তো। না, এখানে কিন্তু হবে না, কেন, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু দ্য উইনার। তাহলে উইনার তো দেয়নি, উইনারকে দেওয়া হয়েছিল, তাই তো। তাহলে কে দিয়েছে, সামওয়ান, তাহলে সামওয়ান গেভ দ্য অ্যাওয়ার্ড টু দ্য উইনার। নেক্সট, দ্য বুক ইজ বিং রিড বাই মিলিয়ন্স। এখানে কোনটা হবে, মিলিয়ন্সটা সাবজেক্ট হয়ে আসবে, ইজ বিং আছে মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই হবে, তাহলে কী হবে আর, রিডিং দ্য বুক। দ্য মিউজিক ওয়াজ কম্পোজড বাই মোজার্ট। তাহলে এখানে কোনটা হবে, মোজার্ট কম্পোজড দ্য মিউজিক, বিকজ ওয়াজ আছে তাই এটা পাস্ট টেন্সে হবে, বোঝা গেছে। দ্য বিল্ডিং ওয়াজ ডিজাইনড বাই আর্কিটেক্ট। এখানে অবজেক্ট কোনটা ছিল, আর্কিটেক্ট আছে সাবজেক্ট হবে, তাহলে আর্কিটেক্ট ডিজাইনড দ্য বিল্ডিং। ওকে, ওয়াজ আছে মানে পাস্ট টেন্স। দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই সৌরভ। দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই সৌরভ, তাহলে কী হবে একটি ভয়েস, দ্য সৌরভ ডিরেক্টেড দ্য ফিল্ম, ওয়াজ আছে মানেই ফার্স্ট। দ্য প্রোডাক্ট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই রোবটস। এটা কন্টেন্টসে আছে, ইজ ম্যানুফ্যাকচার, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, তাই তো। তাই এখানে রোবটস ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো, অবশ্যই সবগুলো করতে পারবে নিজে নিজে, কারণ খুব সোজা জিনিস ভয়েস চেঞ্জ। তোমরা আগের নিয়মগুলো অবশ্যই পড়েছো, আশা করি পড়েছো, তাই তোমরা সবাই করতে পারবে। ঠিক আছে, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।